হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর সপ্তম অধ্যায় হতে 2019 সালের বোর্ড কোয়েশ্চন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Plan RFL gives you the following information: টাকা, merchandise inventory, notes receivable, cash in hand, notes payable, accounts receivable, cash at bank, accounts payable, acquired expenses, unearned revenue, requirements, gross working capital, net working capital, current ratio, acid test ratio। অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে কিছু চলতি সম্পত্তি এবং চলতি দায় দেওয়া হয়েছে। এই সব তথ্যের উপর ভিত্তি করে আমাকে 4টি করণীয় করতে বলেছে। প্রদত্ত প্রশ্নটি যেহেতু একটি বোর্ড কোয়েশ্চন, তাই এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আপনাদের অবশ্যই ভালোভাবে দেখতে হবে। এই প্রশ্নটি খুবই সহজ এবং খুবই মজাদার একটি প্রশ্ন। পরীক্ষা আসলে আপনারা মাস্ট বি করতে পারবেন। তাই আপনারা মনোযোগ সহকারে দেখুন। খুবই সহজ একটি বিষয়। আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সলিউশন, সমাধান। রিকোয়ার্ড 1 এ বলেছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ মোট কার্যকরী মূলধন নির্ণয় করতে বলেছে। আমরা জানি মোট কার্যকরী মূলধন সমান হচ্ছে মোট চলতি সম্পত্তি। তাই আমি এখানে লিখেছি উই নো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেটস। অর্থাৎ আমরা জানি যে মোট কার্যকরী মূলধন সমান হচ্ছে মোট চলতি সম্পত্তি। এটি লিখেছি। লেখার পরে আমি প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে চলতি সম্পত্তিগুলো যোগ করে দিলে যেটি পাবো সেটি হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দেখা যাক কি কি দেওয়া আছে প্রদত্ত প্রশ্নে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,20,000, নোটস রিসিভেবল 30,000, ক্যাশ ইন হ্যান্ড 45,000, এই তিনটি যোগ হবে, এবং অ্যাকাউন্ট রিসিভেবল 60,000, ক্যাশ অ্যাট ব্যাংক 90,000, এই দুটি যোগ হবে। অর্থাৎ হচ্ছে 5টি হচ্ছে মোট চলতি সম্পত্তির এখানে বসবে। তা লিখেছি ক্যাশ ইন হ্যান্ড প্লাস ক্যাশ অ্যাট ব্যাংক প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস নোটস রিসিভেবল প্লাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এই 5টি লিখে টাকাগুলো আমি লিখে দিয়েছি। টোটাল করে পেয়েছি কত? 3,45,000 টাকা। এটি হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বা মোট কার্যকরী মূলধন। আমার রিকোয়ার্ড 1 শেষ। এরপর হচ্ছে রিকোয়ার্ড 2। রিকোয়ার্ড 2 তে বলেছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ নেট কার্যকরী মূলধন নির্ণয় করতে বলেছে। তা লিখেছি রিকোয়ার্ড 2 we know net working capital equal to total current assets minus total current liabilities। অর্থাৎ আমরা জানি যে নেট কার্যকরী মূলধন সমান মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় বাদ দিয়ে যেটি পাবো সেটি। এই সূত্রটি লেখার পরে আমি সর্বপ্রথমে লিখব টোটাল কারেন্ট অ্যাসেটস। আমি যেটি রিকোয়ার্ড 1 এ নির্ণয় করেছি 3,45,000 টাকা, এটি এখানে বসিয়েছি, মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস মোট চলতি দায়, যেটি প্রদত্ত প্রশ্ন থেকে লিখতে হবে। তাই এখানে দেখুন প্রদত্ত প্রশ্নে কি কি দেওয়া আছে। নোটস পেয়েবল 20,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 1 লক্ষ টাকা, অ্যাকোয়ার্ড এক্সপেন্স 10,000 টাকা, আনআর্নড রেভিনিউ 5,000 টাকা। টোটাল হচ্ছে 1,35,000 টাকা, যেটি আমি এখানে হেয়ার দিয়ে লিখেছি। দেখুন হেয়ার টোটাল কারেন্ট লায়াবিলিটিস ইকুয়াল টু accounts payable plus notes payable plus acquired expense plus unearned revenue। টোটাল টাকা হচ্ছে 1,35,000 টাকা, যেটা আমি এখানে লিখেছি। 3,45,000 টাকা মোট চলতি সম্পদ থেকে 1,35,000 টাকা মোট চলতি দায় বাদ দিলে তাকে 2,10,000 টাকা, যেটি হচ্ছে নিট কার্যকরী মূলধন। আমার রিকোয়ার্ড 2 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 3। রিকোয়ার্ড 3 তে বলেছে কারেন্ট রেশিও অর্থাৎ চলতি অনুপাত নির্ণয় করতে বলেছে। তা লিখেছি রিকোয়ার্ড 3 উই নো কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস। এটি হচ্ছে চলতি অনুপাত নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লিখেছি। এবার আমি প্রদত্ত করণীয় থেকে মানগুলো আমি বসাবো। আমি রিকোয়ার্ড 1 এ নির্ণয় করেছি মোট চলতি সম্পত্তি সমান 3,45,000 টাকা, যেটি উপরে বসিয়েছি। নিচে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায়, যেকে রিকোয়ার্ড 2 তে নির্ণয় করেছি 1,35,000 টাকা, নিচে বসিয়েছি 1,35,000 টাকা। 3,45,000 টাকাকে 1,35,000 দিয়ে ভাগ করলে হয় 2.56:1।
যদি আপনাকে অনুপাত আকারে কিছু নির্ণয় করতে বলে সেক্ষেত্রে ভাগ করে যেটি পাবেন সেটি বসাবেন, এরপরে ইস্টু দিয়ে 1 বসাবেন। এটি হচ্ছে চলতি অনুপাত এর মান। আমার রিকোয়ার্ড 3 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 4। রিকোয়ার্ড 4 এ বলেছে অ্যাসিড টেস্ট রেশিও অর্থাৎ ফলিত অনুপাত নির্ণয় করতে বলেছে, তাই এখানে লিখেছি রিকোয়ার্ড 4 we know acid test ratio equal to total current assets minus merchandise inventory divided by total current liabilities। মুখস্থ সূত্রটি লিখেছি, এবার আমি প্রদত্ত করণীয় থেকে মানগুলো বসাবো। টোটাল কারেন্ট অ্যাসেটস মানে হচ্ছে যেটি রিকোয়ার্ড 1 এ নির্ণয় করেছি, চলতি সম্পদ সমান 3,45,000 টাকা, এটি বসিয়েছি, মাইনাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেটি প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে সর্বপ্রথমে 1,20,000 টাকা, সেটি আমি এখানে মাইনাস দিয়ে বসিয়েছি। নিচে হচ্ছে টোটাল কারেন্ট লাইবিলিটিস যেটি আমি রিকোয়ার্ড 2 তে নির্ণয় করেছি 1,35,000 টাকা, এটি আমি সূত্রের নিচে বসিয়েছি। 3,45,000 টাকা থেকে যখন 1,20,000 টাকা বাদ দেওয়া হয় তখন হয় 2,25,000 টাকা। এই 2,25,000 টাকাকে যদি 1,35,000 টাকা দিয়ে ভাগ করি তাহলে হয় 1.67:1। আমার করণীয় 4টি শেষ। আমি আবার একটু বলে দিচ্ছি, আমাকে প্রদত্ত প্রশ্নে কিছু তথ্য দিয়েছে, এই সব তথ্যের উপর ভিত্তি করে 4টি করণীয় করতে বলেছে। এই 4টি করণীয় হচ্ছে আপনাদের সূত্র মুখস্থ করার মতো। যেমন দেখুন, রিকোয়ার্ড 1 এ গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ কি মোট কার্যকরী মূলধন। আমরা জানি মোট কার্যকরী মূলধন মানে কি মোট চলতি সম্পদ, তাই প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে শুধুমাত্র মোট চলতি সম্পদগুলো যোগ করে দিলেই যেটি পাবে সেটি। এরপর হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ নেট কার্যকরী মূলধন। নেট কার্যকরী মূলধন মানে হচ্ছে মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় বাদ দিয়ে যেটি পাবো সেটি। 3 নাম্বার হচ্ছে কারেন্ট রেশিও চলতি অনুপাত। চলতি অনুপাত মানে হচ্ছে উপরে কারেন্ট অ্যাসেটস নিচে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, যেটি পাবে সেটি হচ্ছে কারেন্ট রেশিও। 4 নম্বর করণীয় হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও যেটি হচ্ছে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত এর জন্য একটি মুখস্থ সূত্র আছে যেটি আমি এখানে লিখেছি, মোট চলতি সম্পদ থেকে বাদ দিতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেটি পাবো সেটিকে টোটাল কারেন্ট লাইবিলিটিস দিয়ে ভাগ করলে আমরা অ্যাসিড টেস্ট রেশিওটা পাবো। অর্থাৎ এখানে ছোট ছোট কয়েকটি সূত্র ব্যবহার করে এই ধরনের অঙ্কগুলো করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ সমাধান। এই ধরনের আরো লেটেস্ট ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। প্রয়োজনীয় ক্লাসগুলো প্লেলিস্ট থেকে দেখতে পারবেন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।